আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার সম্মানিত ভিউয়ার্সরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকাটা একেবারেই প্রয়োজন এবং সেটা স্বাভাবিক। কিছু কথা নিয়ে আজও আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এবং সেই কথাগুলো বুঝার বা জীবনে বাস্তবায়িত করার আমাদের প্রত্যেকের দায়িত্ব। কারণ এই কথাগুলোর মধ্য দিয়েই তাকে জীবনের পথ প্রশস্ত করার একটা চরম সুবিধা, যে সুবিধা আপনি আমি প্রত্যেকেই সেটাকে আদায় করে নেব। এবং জীবনে চলতে গিয়ে যদি আমরা সঠিক পথে সঠিকভাবে না চলতে পারি, তাহলে প্রতিটা পদক্ষেপে আপনার আমার জীবনে আসতে পারে অনেক অশান্তি, অনেক বিপদ। তাই এগুলোকে এড়িয়ে চলতে গেলে দেখুন, আজকের আমার সেই কথাগুলো, যে কথাগুলো বলেছেন বিশ্বের বিভিন্ন মনী ঋষিরা, আমি তাদের সেই কথাগুলো নিয়েই আলোচনা করছি। এটা সব সময় ঘুম থেকে উঠেই একটা ইতিবাচক চিন্তাধারা নিয়ে দিনটা শুরু করুন। ঘুম থেকে উঠেই একটা ইতিবাচক চিন্তা নিয়েই আপনি দিনটাকে শুরু করুন। দেখবেন আপনার দিন খুব সুন্দরভাবে যাচ্ছে, আপনি খুব ভালোভাবে চলতে পারছেন। অর্থাৎ প্রত্যেক ঘুম থেকে উঠে আপনি প্রথমেই সিদ্ধান্ত নেবেন আমি কি কি কাজ করব, এবং সেই সিদ্ধান্তটা থাকবে ইতিবাচক। কোনো অবস্থায় আপনি অন্যের ক্ষতি করতে যাবেন না, কোনো অবস্থায় আপনি অন্যের অমঙ্গলের চিন্তা করবেন না, কোনো অবস্থায় আপনি আপনার সমাজের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবেন না। তাই প্রথমেই আপনি ইতিবাচক চিন্তাধারা নিয়ে আপনার দিন শুরু করুন। দেখবেন সমস্ত দিনই আপনার ভালো যাচ্ছে। আপনি যদি অন্যের ভালো কামনা করেন, সেটা আপনারই ভালো হবে, সেটা আপনার নিজেরই ভালো হবে। অর্থাৎ আমরা অন্যের ভালো কামনা করলে, অন্যের শুভ জিনিস কামনা করলে সেটা আমাদের উপরই এসে পড়ে। তাই একটা ভালো চিন্তাধারা নিয়েই আপনি আমি, আমরা প্রত্যেকেই আমাদের দিনটাকে শুরু করি। কোনো অবস্থায় নিজেকে দুর্বল হতে দিবেন না এবং কারো অনুগ্রহের পাত্র হতে যাবেন না। নিজেকে দুর্বল করা ঠিক নয়। আপনি অনেক কিছু, আপনার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। আপনি অনেক কিছু, আপনি পারবেন, আপনি করতে পারবেন, আপনার দ্বারা সব কিছু সম্ভব হবে। নিজেকে দুর্বল ভাবলে আপনি নিজেই দুর্বল হয়ে পড়বেন। কারো অনুগ্রহের পাত্র হতে যাবেন না। আপনি যা করুন নিজের থেকে করুন। কারো কাছে হাত পাতা মানে নিজের জীবনকে, নিজের মাথাকে হ্যাক করে দেওয়া। তাই কারো কাছে হাত পাতবেন না জীবনে, এবং নিজে খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে কাটান। দেখবেন আপনি অত্যন্ত ভালোভাবে আপনার দিনটা কাটছে। সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কারো অনুগ্রহের পাত্র হব না। আপনি যদি নিজে আপনার উপর বিশ্বাস না রাখতে পারেন, তাহলে অন্য কেউ কিভাবে রাখবে? অন্য কেউ আপনার উপর কিভাবে বিশ্বাস রাখবে? তাই নিজে আপনার উপর নিজে বিশ্বাস রাখুন। নিজের কনফিডেন্টটুকু নিজের মধ্যে নিয়ে আসুন। নিজের কনফিডেন্ট নিজের মধ্যে নিয়ে আসুন, তখন দেখবে অন্য আপনাকে বিশ্বাস করছে। আর আপনি যদি নিজের কনফিডেন্ট নিজের উপর না আনতে পারেন, তখন অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না। অতএব আপনি একটা ভালো চিন্তাধারা নিয়েই ঘুম থেকে উঠুন এবং তারপরে আপনি কাজ করতে লেগে যান। দেখবেন আপনার প্রত্যেকটা কাজে সফলতা আসছে। এবং নিজে চেষ্টা করুন, নিজেকে দুর্বল হিসাবে গঠন করবেন না।
অন্য কেহ অনুগ্রহর পাত্র হবেন না। নিজের উপর নিজে বিশ্বাস রাখুন, দেখবেন প্রত্যেকটা কাজ আপনি অতি সহজে করতে পারছেন। মনে রাখবেন, নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, আপনার সাহসের প্রয়োজন। আপনি আপনার সাহস দিয়ে কাজ করতে থাকুন। আপনার ইতিহাস অন্য কেউ লিখবে, আপনাকে লিখতে হবে না। আপনি কাজ করতে থাকুন প্রচন্ড উদ্যম সাহস নিয়ে, প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে, পরিশ্রমের মধ্য দিয়ে আপনি কাজ করতে থাকুন। আপনার জীবনের ইতিহাস আপনাকে লিখতে হবে না, অন্য কেহ আপনার জীবনের ইতিহাস লিখবে, সর্বত্র আপনার জীবনের ইতিহাস বর্ণনা করবে, সব জায়গায় আপনার ইতিহাসটাকে সে তুলে ধরবে। আপনি নিজে কেন লিখতে যাবেন? আপনি শুধু চেষ্টা করুন, কাজ করুন, অটোমেটিকলি আপনার জীবনের একটা সুন্দর ইতিহাস গড়ে উঠবে। বিজয়ী যারা, তারা ভিন্ন কিছু করে না। যারা জীবনে বিজয়ী হয়েছে তারা ভিন্ন কিছু করে না, শুধু তাদের চিন্তাধারাটা কিছু ভিন্নভাবে থাকে। সমাজে যারা বিজয়ী হয়েছে, যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, যাদের ইতিহাস আমরা লিখছি বা যাদের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছি, তারা এমন ভিন্ন কিছু করে না, শুধু তাদের চিন্তাধারাটা আমাদের সাধারণ চিন্তাধারার থেকে একটু আলাদা এবং সেটা দিয়েই তারা জয়ী হয়ে যায়। তাই আপনার চিন্তাধারাটা সঠিক পথে নিয়ে আসুন, আপনার চিন্তাধারাটা পজিটিভ করুন, কখনো নেগেটিভ চিন্তাধারা মনের মধ্যে নিয়ে আসবেন না। নেগেটিভ চিন্তাধারা যদি মনের মধ্যে নিয়ে আসেন, তখন আপনার মন নেগেটিভ হয়ে যাবে। সবসময় পজিটিভ চিন্তাধারা নিয়ে আসুন, পজিটিভ চিন্তা করুন, দেখবেন আপনার সবকিছু পজিটিভ হচ্ছে। পজিটিভ চিন্তা যদি না করেন, সবকিছু পজিটিভ হবে না। পজিটিভ চিন্তাধারা নিয়ে জীবনে এগিয়ে যান, সবসময় পজিটিভ চিন্তাধারা নিয়ে এগিয়ে যান এবং কোনো অবস্থায় চেষ্টা বন্ধ করবেন না, চেষ্টা চালাতে থাকুন। চেষ্টা যারা বন্ধ করে দেয় তখনই তারা হেরে যায়। আপনি চেষ্টা যদি বন্ধ না করেন, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। আপনাকে চেষ্টা চালাতে হবে। কোনো অবস্থায় আমি চেষ্টা বন্ধ করলে হবে না, আপনাকে চেষ্টা চালাতে হবে, তারপরেই আমার জয় হবে। চেষ্টা যদি আপনি বন্ধ করে দেন, মনে করবেন আপনি সেখানেই ব্যর্থ হয়ে গেলেন। যারা চেষ্টা বন্ধ করে দেয় তারা সেখানেই ব্যর্থ হয়ে যায়। তাই কোনো অবস্থায় আমি চেষ্টা বন্ধ করতে পারবো না। আমরা শুধু চেষ্টা চালিয়ে যাব এবং সেই চেষ্টা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে, অধ্যাবসায়ের মধ্য দিয়ে, নিজের পজিটিভ চিন্তাধারা নিয়ে, নেগেটিভ যত চিন্তাধারা আছে সব পিছনে ফেলে পজিটিভ চিন্তাধারা নিয়ে আমি কাজ করব। দেখবে তুমি কাজে সফলতা পাচ্ছ। আর যদি পজিটিভ চিন্তাধারা তোমার মধ্যে না থাকে, তাহলে দেখবে তুমি কাজে সফল হতে পারছো না। সবসময় তুমি পজিটিভ চিন্তাধারা নিয়েই কাজ করো, দেখবে তুমি জীবনে সফল হচ্ছ। সুখের মধ্য দিয়ে যেমন দুঃখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়েও জয়ের সূচনা হয়। দুঃখের মধ্য দিয়ে আমরা সুখ পাই, দুঃখকে জয় করে আমরা সুখ পাই। জীবনে দুঃখ আসবে, কিন্তু সেই দুঃখ চিরদিন থাকে না, সুখও আসে তার তাড়াতাড়ি। যেমন করে অন্ধকার কেটে গেলেই আলো আসে, যেমন করে মেঘের ভিতরে রোদ থাকে, সূর্য থাকে আড়ালে, মেঘের আড়ালে যেমন সূর্য থাকে, যেমন করে রাত্রির পরে দিন হয়, তেমনি সমস্ত দুঃখের পর এক সময় সুখ আসে। এবং সেই সুখ আসতে গেলে আপনাকে ত্যাগ, আপনাকে কঠোর পরিশ্রম, এই সব কিছু আপনাকে করতে হবে। আপনাকে যদি ত্যাগ এবং পরিশ্রম আপনি না করেন,
তাহলে কোনো অবস্থায় আপনার জীবনে সুখ আসবে না। আপনার জীবনে তখনই সুখ আসবে যখন আপনি ত্যাগ করবেন, যখন কঠোর পরিশ্রম করবেন, যখন কাজে লেগে থাকবেন, কাজ বন্ধ করবেন না, ব্যর্থ হয়েও বারবার সফল হওয়ার চেষ্টা করবেন, একবার মাটিতে পড়বেন, তারপরে আবার মাটির থেকে উঠবেন, তখনই দেখবেন আপনার জীবনে সুখ এসেছে। আর যদি এগুলো আপনি না করতে পারেন, তাহলে দুঃখের পর জীবনে কখনো সুখ আসবে না। তেমনি প্রত্যেকটা কাজে হারের পরও জিত হয়। আপনি একবার হারুন, দুইবার হারুন, তিনবার হারুন, ৪ নম্বর বার অবশ্যই আপনার জিত হবে। হার হয়ে গিয়েছে বলে আপনি থেমে থাকলে চলবে না। হার মানি আপনার জীবনের শেষ নয়। হার মানি জয়ের মুখের প্রথম সোপান। হারটাই হলো আপনার জীবনের প্রথম জয়ের চিহ্ন। এই হার থেকেই আমাদেরকে শিখতে হয়। হার দেখে যারা ভয়ে পালিয়ে যায়, হার দেখে যারা নিজেকে আত্মসমর্পণ করে নেয়, তারা কখনো জয়ী হতে পারে না। তাই সবসময় নিজের জীবনটাকে নিয়ে এগিয়ে চলুন। দেখবেন আপনি আপনার জীবনটা অত্যন্ত সুন্দরভাবে কাটাচ্ছেন। আপনার জীবনে সমস্ত পরাজয়ের পর জয়ের সূচনা হচ্ছে। মনে রাখবেন, প্রত্যেকটা জীবনের বড় কাজে যারা সফলতা অর্জন করেছে তারা ত্যাগ করেছে। ত্যাগ ছাড়া সফলতা অর্জন করা যায় না। ত্যাগ ছাড়া বড় কাজ হাসিল করা বা অর্জন করা যায় না। বড় কাজ অর্জন করতে গেলে ত্যাগের প্রয়োজন। তাই আমাদেরকে ত্যাগ করতে হবে। ত্যাগের প্রয়োজন। আপনার শরীরের ত্যাগ, আপনার শক্তির প্রতি ত্যাগ, আপনার সমস্ত কিছুর ত্যাগ করতে হবে এবং জীবনে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি ছাড়া জীবনে চলা যায় না। একটা কাজ করতে গিয়ে যদি বারবার কনফিউজ হয়ে যান, তাহলে আপনি সেই কাজে এগিয়ে যেতে পারবেন না। আপনাকে কনফিউজড হলে হবে না। আপনি শুধু ঝুঁকি নিয়ে এগিয়ে যান, দেখবেন আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারছেন। আর জীবনে যদি ঝুঁকি না নেন, তাহলে কোনো কাজই আপনার হবে না। তাই সব সময় আপনি ঝুঁকি নেন। ঝুঁকি নেন, দেখবেন আপনার জীবনে সমস্ত কাজগুলো সহজ হয়ে গেছে। আপনার জীবনে কাজে লাগার আগে মনে হবে সেই কাজটা খুব কঠিন, কিন্তু আপনি কাজে লেগে যান, দেখবেন কাজটা অটোমেটিকলি সহজ হয়ে গেছে। এবং এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়। শুধুমাত্র শুধুমাত্র আপনার খারাপ যে চিন্তাধারা রয়েছে, সেই খারাপ চিন্তাধারার থেকে আপনি বেরিয়ে আসুন। আপনার যে নেগেটিভ চিন্তাধারা রয়েছে, সেই নেগেটিভ চিন্তাধারার থেকে আপনি বেরিয়ে আসুন। দেখবেন সমস্ত অসম্ভব কাজ আপনার দ্বারা সম্ভব হচ্ছে। কোনো কাজই পৃথিবীর মধ্যে অসম্ভব নয়। আপনি বেরিয়ে আসুন আপনার খারাপ চিন্তাধারার থেকে। আপনি বেরিয়ে আসুন আপনার নেগেটিভ চিন্তাধারার থেকে। দেখবেন সবকিছু আপনার সহজ হয়ে গেছে। আপনি অত্যন্ত সহজে আপনি সেটা করতে পারছেন। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সব সময় খেয়াল রাখবো যে আমরা সব সময় পজিটিভ চিন্তাধারা নিয়ে আমরা আমাদের জীবনে এগিয়ে যাব। আমরা যদি পজিটিভ চিন্তাধারা নিয়ে জীবনে এগোতে পারি, পজিটিভ চিন্তাধারা যদি আমাদের মনের মধ্যে থাকে, পজিটিভ চিন্তাধারা নিয়ে যদি আমরা চলাফেরা করতে পারি, অবশ্যই আমরা সমস্ত কাজে জয়ী হব। কোনো কাজেই আমরা হারব না। হার বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। কখনো আপনি হারবেন না। শুধুমাত্র আপনার চিন্তাধারাটা পজিটিভ থাকতে হবে। সেই পজিটিভ চিন্তা নিয়ে জীবনে এগোতে হবে। তারপরেই দেখবেন আপনার জীবনের সব কিছু জয় হচ্ছে। ঘুম থেকে উঠেই একটা পজিটিভ চিন্তা নিয়েই জীবনটা শুরু করুন, দিনটা শুরু করুন। দেখবেন আপনি সফল হচ্ছেন। আজ এই পর্যন্তই। আবারও আজ রাত্রে লাইভে এসে ৮টার সময় লাইভে এসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। কাল আবারও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো ছাত্রছাত্রীরা। আমার প্রিয় সম্মানিত ভিউয়ার্সরা, আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজ এই পর্যন্ত। জয় হিন্দ।